একজন নারী যে জীবনে একজন ভালো স্বামী পেয়েছে, একজন যত্নশীল পুরুষ পেয়েছে, একজন এমন স্বামী পেয়েছে যে সুখে দুঃখে সর্বাবস্থায় তার পাশে থাকে। इससे ज्यादा खुशनसीब क्या हो सकता है? ঠিক কিনা? এর চাইতে সৌভাগ্যবানের বিষয়টার কি হতে পারে? ওই নারী পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবতী নারী যারা স্বামী যত্নশীল পুরুষ। ঠিক কিনা বলে? এরা প্রত্যেকটা মা বোনকে তুমি যত্নশীল স্বামী দান করে দিও। পড়না আমিন। যদি স্বামীকে ঠিক করতে চান, যদি স্বামীকে ভালোবাসতে চান, ভালোবেসে ঠিক করতে চান, ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার। স্ত্রীর চরিত্র ভালো হলে স্বামী একদিন তার প্রেমে পড়তে বাধ্য হয়ে যায়। দেখবেন কিছু কিছু মেয়ে আছে স্বামীর সঙ্গে পাল্টা তর্ক করে না? স্বামী বলে যে তোকে বিয়ে করে আমি ঠকে গেছি, আর বউ কয় তোরে আমি বলে বিয়ে করছি, অন্য কেউ হলে জুতার বাড়ি মারত। এই পাল্টা ঝগড়া রেষারেষি আছে না নাই? নো 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 মাই সিস্টার, নো। ইউ হ্যাভ টু বিলং গুড ক্যারেক্টার। গুড ক্যারেক্টার মিন্স আপনার স্বামী বলবে তোরে আমি হেট করি, আপনি বলবেন আমি তোরে ভালোবাসি। কথা বলেন না কেন? আই হেট ইউ রিপ্লাই আই হেট ইউ নয়, আই হেট ইউ রিপ্লাই হবে। তাহলে ভালোবাসা সমৃদ্ধ করে দিবে একজন। জবান খুলে বলেন তিনি কে? যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে। জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি। যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর। এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাক খাইতে হয়, মাঝে মাঝে ঠকতেও হয়। আর আমি এর আগেও বলেছি জিন্দগি মে কবি কবি আগে बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। দেখবা যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য, দেখবা তার এক পা পেছনে থাকে, ঠিক না? কারণ যত পা পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে। অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা, ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না, এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে আজ যে তোমাকে ঠকাচ্ছে আগামী দিনে সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায়। ঠিক না? একজন নারী সুখী হয় তখন, স্বামী ভালো হয় যখন। শ্বশুর খারাপ হোক ডাজন্ট ম্যাটার, শাশুড়ি খারাপ হোক ডাজন্ট ম্যাটার, ননদ খারাপ হোক ডাজন্ট ম্যাটার। যদি স্বামী ভালো হয় দিন শেষে একজন নারী মাথা উঁচু করে সমাজের সামনে দাঁড়িয়ে যায়। जिंदगी में तुम्हें कुछ मिले या ना मिले, जिंदगी में तुम्हें कुछ मिले या ना मिले, याद बस ये रखना कि खुदा हमेशा वो चीज नहीं देता जो तुम पसंद करते हो, बल्कि खुदा वो चीज देता है जो तुम्हारे लिए अच्छा होता है। जब मोहब्बत खुदा से होती है तो मायूसी किस बात की है मेरे दोस्त? जब मोहब्बत खुदा से होती है तो मायूसी किस बात की है मेरे दोस्त? क्योंकि मोहब्बत जब खुदा से होती है ना इसमें जुदाई का डर होता है, ना इसमें बेईमानी का डर होता है। There is nothing to be fear, there is nothing to be depressed, because you believe in your Lord, you love your Lord, so there is nothing lose and there is nothing gain, because you love your Lord. Sometimes you want something but you don't get that. Sometimes you don't want, but Allah subhanahu wa ta'ala gives us that. Am I right? একজন নারীর জীবনের সবচেয়ে দুঃখের চ্যাপ্টারটা হচ্ছে যে হাজারো নারীর স্বপ্নকে আমরা একটা বাক্য বলে পায়ের নিচে পদপৃষ্ট করে দিয়ে বলে যে এত কিছু করে কি হবে, তুমি তো একজন মেয়ে। কি কথাটা আছে না নাই? মেয়ে বলে আব্বা জীবনে ডাক্তার হতে চাই, অনেক বড় আমার স্বপ্ন। আব্বা বলে তুই মেয়ে মানুষ, তো ডাক্তারনি হয়ে কি হবে রে? ভাইরে, ইসলাম নারীকে ঘরে থাকতে শেখায়, ঠিক আছে, তবে ইসলাম যদি এই কথাই বলে যে সব নারী ঘরে থাকবে, তাহলে যখন আপনার ওয়াইফ প্রেগনেন্ট হবে, কথাগুলো বুঝবেন, দামি কথা বলছি, ফালতু কথা এগুলো না। আমি হুজুর, ফর এক্সাম্পল আমার ওয়াইফ প্রেগনেন্ট, আমি যখন কোনো হসপিটালে যাব, যদি সিজার করতে হয় বাই চান্স, একদম সিরিয়াস অবস্থা, ফর এক্সাম্পল বলছি, আমি একজন হুজুর মানুষ, আপনি একজন হুজুর মানুষ, আপনি কি কখনো আপনার স্ত্রীকে গায়রে মাহরাম পুরুষের হাতে তুলে দিতে পারবেন? তখন লাগবে একজন নারী ডাক্তার নিয়ে, ঠিক কিনা বলেন? লজিক সব জায়গায় দিবেন না। নারীদেরও স্বপ্ন পূরণ করার অধিকার একটা আছে না নাই? কোন নারী যদি স্বপ্ন পূরণ করতে চায় হালাল ভাবে, ইসলামকে মেনে, আল্লাহর কসম কেউ তাকে বাধা দেওয়ার অধিকার রাখে না। এই জন্য মা বোনদের স্বপ্নের দাম দিবেন। আল্লাহ তাআলা মা বোনদের জীবনে যে কষ্টগুলো আছে প্রত্যেকটা কষ্ট দুঃখ দূর করে দিয়ে পুরো জীবনটাকে সুখময় করে দিক। পড়া আমিন। যে নারী তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে তাকে আল্লাহ ভালোবাসে।
অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না, কেমন যেন একটা ভাবসাব, আরে আমার বাপের টাকা আছে, আমাকে অভাব আছে নাকি, তোকে কেন আমি মানবো। স্বামীর আনুগত্যশীল হতে চায় না, কথায় কথায় স্বামী খোটা দেয়। আল্লাহ বলে যে আমি ভালোবাসি না। যেন স্বামীকে ভালোবাসে, স্বামীর আনুগত্যশীল হতে পারে, স্বামীর কথায় ডানবাম হতে পারে, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। মাথায় রাখবেন, যে থাকতে চায় সে আজীবন থেকে যাবে, যে কোনো বাহানা দিয়ে হলেও সে থেকে যাবে। গালি দেন, অসম্মান করেন, লাঞ্ছিত করেন, সে থাকবে, কারণ সে থাকতে চায়। আর যে থাকতে চায় না, তাকে আপনি চায়ের জায়গায় কফি দিয়ে সে পালায় যায়, কারণ সে থাকতেই চায় না। যে থাকতে চায় তাকে ধরার জন্য হাজার বাহানা দরকার হয় না, সে থেকে যাবে। আর যে থাকতে চায় না, সে কোনোভাবেই হোক, যে কোনো একটা ছোট্ট ইস্যুকে কেন্দ্র করে আপনার থেকে পালায় যাবে। অতএব মাথায় রাখবেন, যে আল্লাহ আপনাকে এত দূর নিয়ে আসছে, সে আল্লাহ আপনাকে উত্তম কিছুই দান করবে। জাস্ট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য রাইট টাইম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।